কাফেরদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করলেন, মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর গোলামির দিকে আহ্বান করলেন, যেই মানুষগুলা নবুয়তি আর নবীকে মহব্বত করত, ভালোবাসতো, এখন সেই মানুষগুলাই আমার আপনার নবীর বিরোধিতা শুরু করলো। অথচ বিরোধিতা করত নবীর, কিন্তু ঐতিহাসিকেরা লিখেন, যারা ইতিহাস লেখে তারা লেখে কাফেররা যদিও মুহাম্মাদের বিরোধিতা করত, কিন্তু দিন শেষে তাদের দামি দামি সম্পদগুলা হেফাজতের জন্য মুহাম্মাদের কাছেই নিয়ে যেত। শত্রুর প্রতি কতটা আস্থা ছিল আমার আপনার নবী। কাফেররা নবীকে শত্রু মনে করে, কিন্তু এরপরে ওরা চিন্তা করতো আমরা মুহাম্মাদকে যতই কষ্ট দেই না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাকওয়ালা, আমাদের শত্রু হলেও আমরা তাকে কষ্ট দিলেও সে আমাদের আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ, এমন আমানতদার নবী আমার আপনার নবী। অনেক ঘটনা বলা যাবে আমানতের, একটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেল, ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির বাহিরে যত সমস্যা ছিল আবু তালেব এই ব্যাপারে সহযোগিতা করতেন, আর বাহিরে যত কষ্ট ক্লেশ হোক না কেন, নবীজি যখন ঘরে ফিরতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পর্শে সারা দিনের ক্লান্তি আমার আপনার নবী ভুলে যেতে। ঘরে সান্ত্বনা দেওয়ার মানুষও চলে গেছে, বাহিরে যিনি সাহায্য করতেন তিনিও চলে গেছে। কাফেররা এবার তাদের সামনের রাস্তা ফাঁকা পাইল, যে এখন তো আবু তালেব নাই, এখন যদি মুহাম্মদকে মেরে ফেলি কেউ আর বাধা দিবে না। তারা মজলিস করলো, মিটিং করলো, মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না। আবু তালেব আমাদের পথের কাঁটা ছিল, দুনিয়া থেকে চলে গেছে, এখন আর অসুবিধা নাই, কিভাবে মারা যায় মুহাম্মদকে। তারা পরামর্শ করতেছে, পরামর্শ হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি মুহাম্মদকে হত্যা করবে না। মুহাম্মদকে হত্যাকাণ্ডে প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক থাকবে। তাতে কি হবে, এই হত্যাকাণ্ডে যখন প্রত্যেকটা গোত্রের সম্পৃক্ততা থাকবে, তখন কেউ কাউকে দোষারোপ করার সুযোগ পাবে না। সব গোত্রের থেকেই তো হত্যা করছে মুহাম্মদকে, কে কারে দোষ দিবে, সুতরাং আর অসুবিধা হবে না। ওরাই প্ল্যান করছে। ওই দিন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি প্রস্তুত থাকেন, যে কোনো মুহূর্তে আপনার প্রতি হিজরতের আদেশ আসতে পারে। নবীজি তৈয়ার, কিন্তু কোন দিন হিজরত হবে আল্লাহ তাআলা এটা বলেন নাই। কাফেররা একদিন সিদ্ধান্ত নিল, আজকেই মোক্ষম সুযোগ, আজকে আধার রাতে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। রাতের আধারে তারা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, হাবিব আজকে রাত্রেই হবে আপনার হিজরতের সফর। ওরা হত্যার ষড়যন্ত্র করছে রাত্রে, আর আল্লাহ তাআলা বললেন আজ রাতেই আপনার হিজরতের সফর শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গোপনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, সফর সঙ্গী হিসাবে উনি থাকবে। নিজের ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি আছেন। ইতিমধ্যে কাফেররা ঘরের চারদিক ঘিরে ফেলছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কাফেররা আমার আপনার নবীর ঘরের চারদিক ঘিরে রাখছে খোলা তলোয়ার হাতে। বলেন তো, তামাম দুনিয়ার মানুষ যদি কারো ক্ষতি করতে চায়, আর আল্লাহ তাআলা যদি তাকে হেফাজত করে, তামাম দুনিয়ার মানুষ মিলে তার কোনো ক্ষতি করতে পারবে নাকি? আবার আল্লাহ তাআলা যদি কাউকে বিপদ দিতে চায়, তামাম দুনিয়ার সব মানুষ সব প্রযুক্তি ব্যবহার করে ওই বিপদ থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। কারণ কি? কারণ হলো ফাল্লাহু খায়রুন হাফিযা, আল্লাহ তাআলা হলেন উত্তম নিরাপত্তা দানকারী, উত্তম হেফাজতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে
নিজের ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে নবীজি হিজরতের সফর শুরু করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে রেখে যাওয়ার কারণ হলো নবীজি যখন হিজরতের সফর শুরু করবে তখনও কাফেরদের কিছু সম্পদ আমার আপনার নবীজির কাছে আমানত ছিল। চিন্তা করে দেখেন, ঘরের চতুর্দিকে শত্রু, কাফেরদের আমানত নবীজির কাছে। মাতৃভূমি ছেড়ে সুদূর মদিনার পানে রওনা হবেন পয়গম্বর। এত চিন্তা, এত ভীতির মাঝেও আমার আপনার নবী আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট। স্বাভাবিক, নিজের জন্য যদি চিন্তা করি আমরা কি করতাম? আমরা চিন্তা করতাম যাদের জন্য এলাকা ছাড়া লাগতেছে, যাদের জুলুম অত্যাচারে আমাকে আমার মাতৃভূমি ত্যাগ করা লাগতেছে, ওদের সম্পদ কিসের ফেরত দেওয়া দেই, যা আছে ওইগুলাও নিব, আরো যদি কিছু পারি গাঠি মুসকা বাইন্দা এরপরে আমি এলাকা ছাড়বো। ঠিক কিনা বলো? অথচ আল্লাহর নবী ওই বিপদের মুহূর্তে, কঠিন মুহূর্তে কাফেরদের আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট এবং সতর্ক। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমাদের আমানতদারিতার অবস্থা কি আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলে? সেজন্য আমাদেরকে আমানতদার হতে হবে। কিন্তু আমি যদি না জানি আমানত কি জিনিস, কোথায় কোথায় আমানত, আমি কেমনে আমানতদার হব? সেজন্য কোন জায়গায় আমানত আছে, কোথায় আমানতের হেফাজত করতে হবে আমাদের জানার দরকার আছে না নাই? কষ্ট হবে না তো আপনাদের? একটু খেয়াল দিয়ে শুনেন, ইনশাল্লাহ কাজে লাগবে। এক নম্বর বিষয় হলো, আমরা মনে করি যে আমানত মনে হয় শুধু সম্পদের মধ্যে। আমার কাছে একজন টাকা পয়সা দিল, আমি এই টাকা পয়সা যথাসময়ে তার মালিককে ফিরাইয়া দিলাম, আমি মনে করি আমি বড় আমানতদার। মানুষও মনে করে লোকটা বড় আমানতদার। এতটুকুর মধ্যে আমরা আমানতদারিতাকে সীমাবদ্ধ করে ফেলছি। কিন্তু আমানতদারিতা এত সংক্ষিপ্ত বিষয় নয়, ব্যাপক এক জিনিস, যেগুলো আমার মনে আসে আমি কয়েকটা এর মধ্যে থেকে বলবো, এরপর ইনশাল্লাহ সামনে যাব। তাহলে আমানত এক নম্বরে হয় সম্পদের মধ্যে। কিসের মধ্যে হয়? সম্পদের মধ্যে। কেউ যদি আমার কাছে কোনো সম্পদ আমানত রাখে, আমার দায়িত্ব হলো যথা সময়ে এই আমানতের সম্পদ তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। অনেক সময় এমন হয়, অনেক ছোট বাচ্চা আছে, ইয়াতিম নাবালক, তার বাবা মা সব মারা গেছে, আমার অধীনে তার সম্পদ আছে, সে আমার অধীনে আছে। আমার দায়িত্ব হলো এই ইয়াতিমের সম্পদগুলা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে যথাসময়ে ইয়াতিম যখন বড় হবে, বুঝবে, তার সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া। অনেক সময় এমন হয়, অনেকের সম্পদ আমার কাছে আছে কিন্তু তার মনে নাই। আমার দায়িত্ব হলো তার মনে থাকে না থাকুক, মনে না থাকে না থাকুক, অসুবিধা নাই। আমার দায়িত্ব হলো নিজ দায়িত্বে সম্পদটা তার কাছে ফিরিয়ে দেওয়া। এ আদেশ আল্লাহ তাআলার। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর আদেশ হলো তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায়া দাও। সেজন্য আমার আপনার অধীনে, আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, আমানত থাকে, দায়িত্ব হলো যথাসময়ে যথাযথভাবে মূল আমানতের জিনিস তার মালিকের কাছে ফিরায়া দেওয়া। বলেন তো এই আদেশটা কার? আল্লাহর আদেশ মানতে হবে। আমি যদি আল্লাহর আদেশ অমান্য করি অনেকগুলা পাপ হবে। অনেকগুলা পাপের মধ্যে একটা পাপ হলো খেয়ানতকারীদের তালিকায় আমার আপনার নামটা চলে যাবে। সেজন্য এক নাম্বার সম্পদের মধ্যে আমানত, দুই নাম্বার কথার মধ্যে আমানত। কথা আবার আমানত হয় কেমনে? আমার আপনার নবী বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে, সুম্মা ইলতাফাতা, অতঃপর এদিকে সেদিকে তাকায়। একটা মানুষ যখন আমার আপনার কাছে কথা বলতে আসে, কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, এর কারণ হলো সে চায় না
ওই কথা আপনি আমি ব্যতীত অন্য কেউ শুনতে পারো, অন্য কেউ জেনে যাক, অন্য কেউ এই কথা বলাটা দেখুক, এটা সে চায় না। সে চায় কথাটা গোপন যেন থাকে। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ওই লোকটা যেই কথাটা বলে ফাহিয়া আমানাতুন, সেই কথাটা হয়ে যায় আমানত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস কি, আমাদের খাসলাত কি? আমাদের খাসলাত হলো, আমার কাছে যখন কেউ কোনো কথা বলার পরে বলে, হুজুর এটা আপনাকে বললাম, আপনি আর কাউকে বললেন না, আমি এই কথা আর হজম করতে পারি না, আমার পেটের মধ্যে গিয়ে ওই কথাটা কেমন জানি মারামারি শুরু করে দেয়। এখন আমি কি করি, ওই লোকটা আমার দৃষ্টির বাহিরে যাওয়ার আগেই কাছের একজনকে ডাক দিয়ে বলি, এই বেটা শোন, অমুকে আমার এই কথাটা বলছে, আমি শুধু তোকে বললাম, তুই কিন্তু কাউরে বলবি না, ঠিক আছে? ও বলে, জি হুজুর ঠিক আছে। এখন বলেন, আমি যেই কাজ করলাম, আমাকেও তো কাউকে বলতে মানা করছিল, আমি তো কথা রাখি নাই, ও কি রাখবে? ও আগে চিন্তা করবে, হুজুরেও তো বলতে মানা করছিল, হুজুর যেহেতু আমার কাছে বলছে, তাহলে মনে হয় বলা যায় যাচ্ছে। আর একজনের ডাক দিয়ে বলবো, এই বেটা, হুজুরে কি মিথ্যা কথা বলতে পারে? বলে, না না না, হুজুর কি মিথ্যা কথা বলতে পারে নাকি? বলে, হুজুর আমাকে এই কথাটা বলছে, কাউকে বলতে মানা করছে, আমি শুধু তোকে বললাম, তুই কিন্তু কাউরে কইস না। মাশাআল্লাহ, এরকম যদি কোনো কথা সকালবেলায় একজনের মুখ ফুসকে বের হয়, দুপুর হইতে হইতে আশেপাশের সব মানুষ জেনে যায়, ঠিক কিনা বলে? ক্ষতিটা কি একটু খেয়াল করে। প্রথম আমাকে বলেছিল, প্রথম বলেছিল কাকে? আমাকে। আমি কিন্তু বলেছি মাত্র একজনের কাছে, আমি একজনের কাছে বলেছি ঠিক, কিন্তু কথাটা পর্যায়ক্রমে 50 জনের কাছে পৌঁছায় গেছে। তার মানে এখানে খেয়ানত হয়ে গেছে 50টার বেশি। যতজন মানুষের কাছে পৌঁছালো, যতজন খেয়ানত করলো, প্রত্যেকের সমপরিমাণ খেয়ানতের গুনাহ আমার আমল নামায় যোগ হয়ে যায়। এটা ইসলামের সিস্টেম। আপনি প্রথম একটা ভালো কাজে দান করেছেন 10 টাকা, আপনার দেখার পরে মানুষ যদি লক্ষ লক্ষ টাকাও দান করে, প্রত্যেকে সবাই মিলে যেই পরিমাণ দান করবে, প্রথম দান করনেওয়ালার আমল নামায় সওয়াব যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন দেখেন, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আদম আলাইহিস সালামের সন্তানদের দ্বারা। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনার একটা অংশ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে। সেজন্য আমি যদি কোনো কথার খেয়ানত করি, আমার পরে আমার কারণে ওই কথাটা যত দূর বিস্তৃত হবে, যতজন খেয়ানত করবে, যতজনের কানে পৌঁছাবে, সবার গুনাহ আমার আমল নামায় যোগ হয়ে যাবে। এই জন্য কথার মধ্যেও আছে খেয়ানত। 3 নাম্বার, প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত। যে যেই দায়িত্ব পেয়েছে বা যে যেই দায়িত্ব নিয়েছে, প্রত্যেকটা দায়িত্ব আমানত। কেউ যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে যেই বেতন আছে, ওই দায়িত্বের বিনিময়ে যেই বিনিময় আছে, ওই বিনিময়টা যদি পরিপূর্ণ গ্রহণ করে, আর যদি দায়িত্বে অবহেলা করে, নিঃসন্দেহে লোকটা দায়িত্বের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। সেজন্য আমরা আমাদের যেখানেই যেই দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করব। অফিসিয়াল ব্যাপারেও বিষয়গুলো খেয়াল রাখবো। অনেক সময় হয়, আমরা বিভিন্ন অফিসে চাকরি করি, অফিসিয়াল প্যাড থাকে, মোবাইল থাকে, টেলিফোন থাকে, কলম থাকে। অফিসিয়াল কোনো আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি না দেওয়া হয়, আর ওই জিনিস যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, নিঃসন্দেহে এটা আমানতের খেয়ানত হবে। সেজন্য দায়িত্ব আমানত, রাষ্ট্রীয় দায়িত্ব আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত। জানমাল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সেজন্য মূলত এই জানমালের মালিক আমি না। জানমালের মালিককে একটু জোরে বলেন তো। জানমালের মালিক হলেন আল্লাহ।
এই জানমাল আমার আপনার কাছে আমানত। মাসালা হলো আমানতের জিনিস দ্বারা উপকৃত হওয়া যায় না, আমানতের জিনিস ব্যবহার করা যায় না। আপনার আমার কাছে কেউ যদি হঠাৎ করে এসে বলে, ভাই এই 500 টাকা আপনার কাছে আমানত রাখেন। আমার পকেটে 500 টাকা, আমি সামনে দেখলাম অনেক সুন্দর মাছ। আমি যদি চিন্তা করি ওই ব্যক্তি যেই টাকাটা আমানত রাখলো, এই টাকাটা দিয়ে আমি মাছ কিনে নিয়ে যাই, বাড়ি থেকে অন্য 500 টাকা তাকে দিয়ে দিব, আমার এই চিন্তা ভুল, আমার এই কর্ম ভুল। কারণ সে যেই টাকাটা আমার কাছে আমানত রেখেছে, হুবহু সেই টাকাটাই আমাকে সংরক্ষণ করতে হবে। আমি কি যদি ছিঁড়া টাকা দিয়ে থাকি, ওই ছেঁড়াটাই সংরক্ষণ করতে হবে। নতুন দিলেও নতুনটাই রাখতে হবে, একেবারে হুবহু যেটা দিচ্ছি সেটাই রাখতে হবে। ব্যবহার করতে পারবো না, পরিবর্তন করেও দিতে পারবো না। এই জানমাল আমার আপনার কাছে আমানত, ব্যবহার করার অনুমতি নাই আমানত হিসাবে। কিন্তু আল্লাহ দয়াময়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জানমাল ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবে নির্দিষ্ট গণ্ডির ভিতর। কত সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে। নবীজি বলেন অপচয় করা যাবে না, অপচয়বিহীন কেউ যদি পরিবারের জন্য ব্যয় করে, নবীজি বলেন সেটা সাদকা। সুবহানাল্লাহ বলে আপনি পরিশ্রম করে আপনার স্ত্রী, সন্তান, মা বাবাকে ভালো খাওয়ান। শুধু যে দায়িত্ব পালন করেন তা নয়, স্ত্রী, সন্তান, মা বাবাকে ভালো খাওয়ানো, ভালো পড়ানোর কারণে কবুল সাদকার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। পরিবারের জন্য ব্যয় করেন, অসুবিধা নাই। আপনার একটু ভালো কাপড় পরতে মন চায়, পরেন, অসুবিধা নাই। অনেক মানুষ বোঝে না, অনেকে একটু সুন্দরভাবে চলে, সে চায় জামাটা সুন্দর থাক, কাপড়টা সুন্দর থাক, মার থাকুক, ভাঁজ না পড়ে যায়। অনেকে মনে করে এটা মনে হয় অহংকারী, বিষয়টা এমন না। অহংকার তখন হয় যখন নিজে ভালোটা পরার পরে অপরে কম দামিটা পরছে ওইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সময় হয় অহংকার। নাইলে কেউ যদি ভালো পরে, ভালো খায়, যারা গরিব মানুষ আছে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, তাহলে সেটা অহংকার হবে না। আপনার মন চায় আপনি একটু ভালো পড়বেন, পড়েন, ভালো খাবেন, খান, অসুবিধা নাই। পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দেন, অসুবিধা নাই। মসজিদ মাদ্রাসা দ্বীনি মাহফিলে দেন, দ্বীনি কাজে দেন, অসুবিধা নাই। শুধু তাই না, আপনার প্রতিবেশী বেধর্মী, অন্য ধর্মের মানুষ, অসুস্থতা, টাকা পয়সা নাই, চিকিৎসা করতে পারে না, টাকা পয়সা দিয়ে তারে চিকিৎসা করায় দেন, সমস্যা নাই। তার খাবার নাই, খাবার কিনে দেন, ঘর নাই, ঘর বানিয়ে দেন। মেয়ের বিবাহ হয় না, কিছু টাকা দেন বিবাহের জন্য, কোনো অসুবিধা নাই। কিন্তু সাবধান, আল্লাহর দেওয়া এই আমানত, একটা টাকাও এমন জায়গায় ব্যয় করা যাবে না যেখানে ব্যয় করলে গুনাহ হয়, আল্লাহ বেজার হয়ে যায়। সম্পদ যেমন ব্যয় করা যাবে না, শ্রম তেমন ব্যয় করা যাবে না। মনে করেন এক জায়গায় গান হবে, গুনার কাজ হবে, একজন আসছে, তার কাছে টাকা পয়সা নাই, সে এসে বলতেছে টাকা দিয়ে তো সাহায্য করতে পারলাম না, দে শাবল দে, 2টা বাঁশ গাইড়া, তো গুলো শরিক থাকি, তোদের সাথে শরিক থাকি, 2টা বাঁশ গাইড়া। এই যে শ্রম গুনার কাজে ব্যয় করলো, সে আল্লাহর দেওয়া এই শক্তি অপচয় করলো, ব্যয় করলো গুনার কাজে, সেও আমানতের খেয়ানতকারী। খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই শরীয়তের বিধিবিধান দেওয়া হয়েছে সেটাও আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম, তারা এই আমানত বহন করলো না। কি সেই আমানত? মুফাসসিরিন ইকরাম বলেন, সেই আমানত হলো কোরআন, সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। এই আমানত মানুষ গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। তাহলে শরীয়তের যত আদেশ নিষেধ আছে, আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, সব কিছু আমাদের জন্য আমানত। যেমন নামাজ পড়তে হবে, কেউ যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার গুনাহ আছে না?
এই যে রোজার মাস আসতেছে, রোজা যদি না রাখে গুনাহ আছে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আদেশটা কার? আল্লাহ তাআলার। এখন কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, এই কারণে এক গুনাহ। আর আল্লাহর আদেশ ছিল এটা, এই আদেশ ছিল আমানত। আদেশ অমান্য করার দ্বারা আমানতের খেয়ানত হলো, ওর দ্বারা আর এক গুনাহ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন হারাম খাবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, মদ খাবা না। আল্লাহ নিষেধ করেছেন। কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গুনাহ আছে না নাই? ওই গুনাহ করলো, এই জন্য শাস্তি আছে। আবার নিষেধ ছিল আল্লাহ, এই নিষেধটাও আমানত। নিষেধ অমান্য করার কারণে আমানতের খেয়ানতকারী হতে হয়। এজন্য আমানত নিয়ে আর লম্বা আলোচনা করব না। এক নাম্বার নবীজি বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করো। দুই নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলো। সত্য কথা বলা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মিথ্যা বলা এটা প্রকৃত মুনাফিকের আলামত। মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে, আর মুমিন জীবন চলে যায় তবু সে মিথ্যা বলতে রাজি নয়। সত্য হলো মুমিনের ভূষণ। অনেক সময় এমনটা হয়, একজন মানুষ সামনাসামনি মিথ্যা কথা বলে না, খুব সতর্কতার সাথে থাকে, কিন্তু প্রযুক্তির কারণে অনেক সময় অনেকে অনিচ্ছায়ও মিথ্যা কথা বলে ফেলে। মোবাইল ফোনের কারণে মিথ্যা কথা বলে ফেলে। ওই মানুষটা, যেই মানুষটা সামনাসামনি মিথ্যা বলতে অপছন্দ করে, মোবাইলের কারণে সেও মিথ্যা কথা বলে। মনে করেন সে আসবে আপনাদের এইখানে, আছে কোথায়? আছে হলো সে মনে করেন ওই ফেরি পার হইছে, ফেরি পার হওয়ার হলো, আপনি ফোন দিছেন গোয়ালন্দ বা ওইদিকে আছে, এখনো ওই যে আর একটা মোড় আছে, কি গোয়ালন্দ মোড় না কি বলে, ওইখানে এখনো আসে নাই, রাজবাড়ির মোড়ের পরে। ওনারে ফোন দেওয়ার সাথে সাথে উনি বলতেছে এই তো ভাই আমি এই যে গোয়ালন্দ মোড়ের কাছাকাছি আসছি, এই তো গোয়ালন্দ মোড় চলে আসছে। অথচ ফেরিঘাট থেকে রাস্তা আরো প্রায় 12-13 কিলোমিটার, তাই না? আল্লাহ না করুক যে আকারে বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, ওই লোকটা ওইখান থেকে ওই পর্যন্ত পৌঁছাইতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? কত মর্মান্তিক ঘটনা আমরা মাঝে মধ্যে দেখি, শুনি, পড়ি। এই যে কয়েকদিন আগে ঢাকা শহরে একজন মহিলা, সে তার স্বামীর জন্য দুপুরে খাবার রেডি করছে। স্বামীকে ফোন দিল, কত দূর আছেন? বলেই তো কাছে চলে আসছি। বলতেছে আমি আপনার জন্য ভাত নিয়ে টেবিলে বসে আছি। স্বামী বলতেছে শোনো, তুমি ভাত প্লেটের মধ্যে বেড়ে ফেলো। মহিলা বলতেছে না, আপনি আসেন, ভাত ঠান্ডা হয়ে যাবে। স্বামী বলতেছে আমি এতটা কাছে, প্লেটে ভাত বাড়ো, আমি আসতে আসতে ভাতটা গরমই থাকবে। এইবার স্বামীর জন্য অপেক্ষমান স্ত্রী, ভাত ঠান্ডা হয়ে গেছে, তরকারি ঠান্ডা হয়ে গেছে, স্বামীর আসার নামে খবর নাই। একটু পরে তার কাছে খবর আসলো তার কলিজার টুকরা স্বামী মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে। অথচ দেখেন কতটা নিশ্চিত, নিজে বলতেছে যে আসো, আসতে আসতে ভাত ঠান্ডা হবে না। সেজন্য অত দূর থেকে পৌঁছানোর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ না করুন এই কথাটা বলার পর রোড অ্যাক্সিডেন্টে মারা গেল লোকটা, জীবনের শেষ কথাটা হয়ে গেল মিথ্যা কথা। আবার কি হলো, বন্ধুর কাছে বলছে আমি তো এই যে মোড়ে আছি। বন্ধু যখন জানছে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ফেরিঘাটের কাছে, ও কি বলবে, হায় রে দোস্ত, মরার আগেও মিথ্যা কথা কইয়া বললি, তোর মরার কথা ছিল কই, তুই মরলি কই? ঠিক না? এজন্য মোবাইল ফোনেও আমরা মিথ্যা কথা বলবো না, খুব সতর্ক থাকবো। কারণ মিথ্যা হলো সকল গুনাহের মা। আমরা ছোটদের সাথে মিথ্যা কথা বলি, অনেক সময় ছোটদের সাথেও মিথ্যা বলা যাবে না। মনে করেন অনেক সময় ছোট বাচ্চারা 3-4 বছর বয়স, ওর আমলনামাই তো ওপেন হয় নাই, ওর কোনো গুনাহ লেখা হয় না। ওই 3-4 বছরের বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে। অনেক সময় আমাদের মা বোনরাও হয়তো শুনতেছেন, মা বোনরা একটু বিরক্ত হয়, রাগ হয়, বাচ্চাদেরকে ওই ধরনের কাজ, গ্লাস প্লেট ভাঙলে একটু পিটানি দিতে চায়, ঠিক না? মার সাথে বাচ্চার একটা সম্পর্ক আছে। মা রাগ হইলে বাচ্চা বুঝতে পারে, ও দৌড় দিয়া দূরে চলে যায়। তখন মহিলা কি বলে, এই এদিকে আসো, কিছু বলবো না। বাচ্চা এবার মার কথা বিশ্বাস করে যখন মায়ের কাছে আসে, মা এবার ধরে বাচ্চাটাকে পিটানি দেয়। বাচ্চা কিন্তু মার কথা বিশ্বাস করেছিল, মা বলছে এদিকে আসো, কিছু বলবো না।
একদিন, 2 দিন, 3 দিন যখন কোনো মা কোনো বাবা এমনটা করবে, এরপরে ওই ছোট বাচ্চাটা একদিন বলবে, না তোমার কাছে যাব না, তুমি মিথ্যা কথা বলো, গেলে তুমি আমাকে মারবা। এটা সুদূর প্রসারী একটা ক্ষতি হয়ে গেল। আপনি আমি হয়তো এখন বুঝবো না, সুদূর প্রসারী ক্ষতি হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। আমরা মাঝে মধ্যে পত্রিকায় দেখি হাজার হাজার বছর আগের শিলালিপি পাওয়া গেছে, পাথরের মধ্যে বিভিন্ন রকমের লেখা এখনো অক্ষত অবস্থায় পাওয়া যায়। নবীজি বলেন, শিশুকালের শিক্ষাটা হলো এরকম, যখন কোনো ব্যক্তি একটা শিশুর কাছে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হয়ে যাবে, ওই ব্যক্তি মা হোক আর বাবা হোক, ওই শিশু ওই ব্যক্তিকে মিথ্যাবাদী মনে করেই সে বড় হতে থাকবে। আপনার শিশু, আমার শিশু, ও আমাকে আপনাকে মিথ্যাবাদী মনে করেই বড় হবে। তখন বড় হওয়ার পরে কি মনে করবে? আমার বাপ মা তো মিথ্যাবাদী। সেজন্য খবরদার, বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলবো না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছেন, মহিলার সাথে ছোট একটা বাচ্চা। বাচ্চাটা মহিলার হাত ছেড়ে অনেক দূরে চলে গেল। অনেক সময় দেখবেন বাচ্চারা যখন অন্যান্য বাচ্চাদের সাথে খেলায় মত্ত হয়ে যায়, মা বাবা ডাকলেও আসে না। তখন মা বাবা কৌশল অবলম্বন করে, ওই বাচ্চার যদি কোনো খাবার প্রিয় থাকে, সেই খাবারের লোভ তাকে দেওয়া হয়। বলা হয়, এদিকে আসো, চকলেট দিব, মামা কিনে দিব, জুস কিনে দিব। তখন ওই বাচ্চা খাবারের লোভে চলে আসে। ওই বাচ্চাটা মহিলার হাত থেকে দূরে চলে গেছে। মহিলা বারবার ডাকে, বাচ্চাটা আসে না। এইবার মহিলা হাতের মুঠ পাকায় বলতেছে, এদিকে আসো, তোমাকে মজা দিব। এইবার বাচ্চাটা কাছে আসলো। মহিলা হাতের মুঠ খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুরের টুকরা দিয়ে দিল। রহমাতুল্লিল আলামিন নবীজি দৃশ্যগুলো খেয়াল করতেছিলেন। নবীজি এবার ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, ও মহিলা, তুমি যদি ওই বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা।